স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। তিনি যে কাজ করে গেছেন দেশের জন্য, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, যে কোনো একটা কাজের ওসিলায় আল্লাহ তাকে বেহেশত নসিব করবে। দেশের জন্য, দেশের সেবার জন্য। এবং তিনি বলেছেন বাংলাদেশ ছাড়া তার কোনো ঠিকানা নেই। এই বাংলাদেশের মাটি এবং মানুষই তার আপন, এবং সেখানেই তিনি থেকেছেন এবং সেখানেই তিনি থাকার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি, যাননি। অনেক নির্যাতন হয়েছে তার উপর, মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে, দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আজকে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আজকে জাতি মূল্যায়ন করবে, আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় যে সংখ্যায় মানুষ এসেছিলেন, এবং পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজা হয়নি। আমরা দেখছি আজকে সারা দেশ থেকে এবং ঢাকা থেকে মানুষের যে আকুতি, মানুষের যে ভালোবাসা, মানুষের যে তার প্রতি মমত্ববোধ, মানুষের যে তার প্রতি শ্রদ্ধা, তাতে কি পরিমাণ হবে এটা বলার কোনো উপায় নাই, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। দেখবেন জানাজার মধ্যে।